পরবর্তী ভিডিও নিয়ে ফিরে এলাম। এখানে অভিযোজন প্রক্রিয়ার দুটি প্রকারভেদ আলোচনা করা হবে। আত্তীকরণ অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন। আত্তীকরণ একটি শিশুর লোকালয়ের বিভিন্ন কুকুর দেখে একটা কুকুর সম্বন্ধে ধারণা তৈরি হয়েছে, যা স্কিমা তৈরি হয়েছে। একদিন সেটা বন্ধুর বাড়ি থেকে একটা বিভিন্ন প্রজাতির ধরে নেওয়া যায় ক্যালসিয়েশন কুকুর দেখলো, তারপরে কুকুর সম্বন্ধে ধারণা বা স্কিমা বৃদ্ধি পেল, অর্থাৎ স্কিমার পরিবর্তন হলো। এই ধরনের প্রক্রিয়াকে বলে আত্তীকরণ, যেখানে পুরনো তথ্য স্কিমাকে প্রসারিত করে। দ্বিতীয় সহযোজন বা অ্যাকোমোডেশন। এই ধরনের প্রক্রিয়ায় মানুষ নতুন স্কিমা তৈরি হয় বা পুরনো স্কিমার পরিবর্তন হয়। একটি শিশু একদিন চিড়িয়াখানায় গিয়ে নতুন প্রাণী দেখে জিজ্ঞাসা করে, এটি কী প্রাণী? অর্থাৎ তার ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, সে চাইছে ভারসাম্য ফিরতে। এটি হলো অভিযোজন প্রক্রিয়া, তাকে বলা হয় এটা দ্বিগুণ, সে ধারণা পেল। এইভাবে স্কিমার পরিবর্তন হলো। এই পরিবর্তন হলো সহযোজন। সহযোজনের ফলে স্কিমা আকৃতিগতভাবে পরিবর্তন বা নতুন স্কিমা তৈরি হয়। এবার আমরা যাব স্কিমার প্রজ্ঞামূলক স্কিমা কীভাবে পরিবর্তিত হয়। পিয়াজে তার ব্যাখ্যা দেওয়ার জন্য 4টি স্তরের কথা বলেছেন। এই যে 4টি স্তর আমি এখানে দেখাচ্ছি: সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাকধারণামূলক স্তর, মূর্ত প্রতিক্রিয়া স্তর আর নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। প্রথমটি 0 থেকে 2 বছর, পরেরটা 2 থেকে 7 বছর, তারপরেরটা 7 থেকে 11, তারপর 11 বছরের পর থেকে ফর্মাল। পরবর্তী স্তরগুলো নিয়ে আবার আসছি ডিটেলস।